আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি যদি এসএসসি এবং এইচএসসির স্টুডেন্টস হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব যে লেটার রাইটিং ফরম্যাট কি, যে একটি মাত্র লেটার দিয়ে তুমি যে কোনো লেটার কিভাবে পরীক্ষায় লিখে ফেলতে পারবে। তো অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য খুবই ইফেক্টিভ একটা ভিডিও হতে যাচ্ছে, খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিতে পারো। ওকে, তো দেখো এখানে একটা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। এখানে কি দেওয়া আছে যে সাপোজ ইউ আর অনিক বা আনিকা। সাপোজ ইউ আর অনিক বা আনিকা, ইউ লিভ অ্যাট ছোট বাসালিয়া গালা টাঙ্গাইল। তুমি ছোট বাসালিয়া গালা টাঙ্গাইল বাস করো। তো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে। এরপর দেখো যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড আরিফ বা আরিফা অ্যাবাউট ইয়োর প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। তো এখানে বলা হচ্ছে যে তুমি তোমার বন্ধু আরিফ অথবা আরিফাকে চিঠি লেখো বা লেটার লেখো। কি বিষয়ে? প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তোমার কেমন সেটা জানায় তোমার বন্ধুকে তোমাকে লেটারটা লিখতে হবে। ঠিক আছে? তো এরকম প্রশ্নপত্রে কিন্তু এরকম দেওয়া থাকতে পারে। হ্যাঁ, অ্যাড্রেসগুলো দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তোমার নিজের নাম বলা হতে পারে। তো যেহেতু তোমার নাম বলা হইতেছে কি অনিক অথবা আনিকা, তাহলে এই দুইটা নাম থেকে তোমাকে একটা নাম ব্যবহার করতে হবে। এবং অপর দিকে দেখো তোমার বন্ধুর নাম দেওয়া আছে কি আরিফ কিংবা আরিফা। তাহলে সেক্ষেত্রে তোমার বন্ধুর নাম মেনশন করতে হবে কি, হয় আরিফ অথবা আরিফা। এটা কিন্তু এই তোমার লেটার লেখার মধ্যে উল্লেখ করতে হবে যদি এরকমভাবে দেওয়া থাকে। ওকে, আচ্ছা। এখন দেখো যে একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি সেটা কিভাবে সম্ভব করতে পারবে। মাত্র একটা ফরম্যাট দিয়ে তুমি কিভাবে সেটি সম্ভব করবে। ওকে, দেখো যে কোনো লেটারই কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারবে। ওকে, একটু নিচে যাচ্ছি। দেখো এখানে ফরম্যাটটা দেওয়া আছে। তো এখানে প্রথমত তোমাকে কি করতে হবে যে ডেট লিখতে হবে। হ্যাঁ, তোমার পরীক্ষা যেহেতু ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, যারা এইচএসসি আসো তাদেরকে বলতেছি, তোমাদের পরীক্ষা যেহেতু 7 জুন 2024, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে তোমার লেটার আসে, তাহলে ওই দিন 7 জুন হচ্ছে তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তুমি যেদিন এই লেটারটা লিখবা সেদিনকার ডেট দিতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু তোমার ইংরেজি প্রথম পরীক্ষা হচ্ছে 7 জুন 2024, তাহলে এই যে ডেটটা দিবা ওই দিনকার ডেট। ঠিক আছে? অর্থাৎ 7 জুন এই জন্য দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাকে কি দিতে হবে, ডেট লিখতে হবে, মানে তারিখ দিতে হবে, তারিখ। তো এই জায়গাটাতে কি তারিখ দিয়ে দিবা। ডেট দেওয়া আছে কি 7 জুন 2024, 7 জুন 2024। এরপরে প্রশ্নপত্রে তোমার একটা অ্যাড্রেস কিন্তু দেওয়া ছিল। তো তোমার অ্যাড্রেসটা কি দেওয়া ছিল সেটা দিয়ে দিবা, প্রশ্ন থেকে উঠে দিয়ে দিবা। যেমন এখানে আছে ছোট বাসালিয়া গালা টাঙ্গাইল, তুমি এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলা। ওকে, আচ্ছা। এরপরে সম্বোধন করতে হবে। আসলে চিঠিতে আমরা বাংলাতে যে চিঠি লিখি সেক্ষেত্রে আমরা কি করি, প্রিয় বন্ধু, প্রিয় বাবা বা শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় মা, এরকমভাবে সম্বোধন করি, তাই না? তো এই ক্ষেত্রে ইংরেজিতেও ঠিক একইভাবে সম্বোধন আছে। সেই ক্ষেত্রে প্রশ্নপত্রে উল্লেখ ছিল তোমার বন্ধুর নাম আরিফ অথবা আরিফা। তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ডিয়ার আরিফ অথবা আরিফা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, প্রথমত আমার আন্তরিক সালাম নিও। ঠিক আছে? আন্তরিক সালাম নিও। অনেকে এখানে লাভ কথাটাও ব্যবহার করে, লাভ কথাটাও ব্যবহার করতে পারবা, এই সালামের জায়গায় লাভ দিতে পারবা। কিন্তু লাভ দেওয়ার একটা অসুবিধা আছে। এখানে যদি সালামের জায়গায় তুমি লাভ কথাটা ব্যবহার করো, লাভ দাও, মানে প্রথমত আমার ভালোবাসা নিও, তাহলে ভালোবাসা কিন্তু আসলে ছোটদের প্রতি হয় বা বন্ধুর প্রতি হয়। হ্যাঁ, কিন্তু যারা তোমার থেকে বয়সে বড় তাদেরকে তো তোমার সালাম দিতে হবে। তো এই সালামটা আবার সবাইকে দেওয়া হয়। তুমি ছোট কেউ সালাম দিতে পারবা, বড় কেউ সালাম দিতে পারবা। তোমার যে বয়সে যে বড় তাকে তুমি সালাম দিতে পারবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার তোমার বয়সে যে ছোট তাকেও কিন্তু তুমি কি দিতে পারবা, সালাম দিতে পারবা। ঠিক আছে? তো এই জন্য এইখানে সালামটা ব্যবহার করাই সবচেয়ে বেস্ট হবে। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, প্রথমত আমার আন্তরিক সালাম নিও।
আচ্ছা, এরপরে দেখো কি আছে বিষয়টা, সেটা হচ্ছে আই হোপ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। হ্যাঁ, আমি আশা করছি যে তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আশা করছি তুমি, বা আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। এরপর কি আছে যে আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, এরপরে দেখো একটু নিচে আসি, তারপর কি আছে, তার পরবর্তীতে দেখো কি আছে যে ইন দি লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এক্সাম। হ্যাঁ, গত চিঠিতে তুমি জানতে চেয়েছো আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, বা তুমি এটাও লিখতে পারতা যে ইন দি লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। তো এই জায়গায় তুমি কি দিতে পারতা, এইচএসসি এক্সাম, এটা লিখতে পারতা। ঠিক আছে, প্রিপারেশন অফ এক্সাম বা প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম লিখতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, তো দেখো প্রিপারেশন অফ এক্সাম, তো গত চিঠিতে তুমি কি সম্পর্কে জানতে চেয়েছো, ইন দি লাস্ট লেটার মানে গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এক্সাম বা এইচএসসি এক্সাম, মানে গত চিঠিতে তুমি আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছো। তো কোনো কিছু যদি জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, ইন দি লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো, কি সম্পর্কে জানতে চেয়েছে এই সম্পর্কে, সেটা বসায় দিব। এখন যদি কোনো কিছু জানতে না চায়, যেমন এটা যদি এরকম হয় যে ইন দি লাস্ট লেটার, এরকম হতে পারে যে ইন দি লাস্ট লেটার আই কেম টু লার্ন অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দি এইচএসসি এক্সাম। এটা কিন্তু তোমার বন্ধু তোমার কাছে জানতে চায় না, কারণ সে এইচএসসি পরীক্ষা সেই ভালো রেজাল্ট করছে, তাহলে তো সে তো আর তোমার কাছে জানতে চাবো না কিছু। তো এই জন্য এবার তুমি জানতে পারছো যে তোমার বন্ধু ভালো রেজাল্ট করছে, এজন্য তুমি এই কথাটা লিখবা যে ইন দি লাস্ট লেটার আই কেম টু লার্ন, আমি জানতে পেরেছি অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দি এইচএসসি এক্সাম, তোমার এইচএসসি পরীক্ষার ব্রিলিয়ান্ট রেজাল্ট সম্পর্কে জানতে পেরেছি। অথবা এটা এরকমও হতে পারে, কিরকম, একটু নিচে আসি, যে ইন দিস লেটার এই চিঠিতে আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ মাই ইল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি। তোমার কোনো বন্ধুকে যদি তুমি তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে দাওয়াত দাও, অথবা তোমার জন্মদিনের পার্টি উপলক্ষে দাওয়াত দাও, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে এইভাবে, ইন দিস লেটার I would like to invite you on the occasion of my elder sister's marriage ceremony. এই চিঠিতে আমি আমার বড় বোনের বিয়ে উপলক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। Now I am writing on it. এখন এই সম্পর্কে আমি তোমাকে লিখছি। আচ্ছা, এতটুকু লেখার পরে তোমাকে এখন কি করতে হবে, একটু নিচে যদি যাও তাহলে দেখবা যে এখানে কিছু ডট ডট অংশ দেওয়া আছে। একটু নিচে গেলে তুমি দেখতে পাবা যে এখানে কিছু অংশ ডট 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 আছে। এই যে ডট ডট অংশ, এই অংশে কি হবে, যে বিষয়ে এই তোমার লেটারটা আসছে, যে বিষয় সম্পর্কে আসছে সেই বিষয় সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। হ্যাঁ, এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবা, ওই লেটারটা সম্পর্কে তুমি কি দিবা, শর্ট ডেসক্রিপশন দিবা, মানে সংক্ষিপ্ত বর্ণনা দিবা। শর্ট ডেসক্রিপশন মানে কি, সংক্ষিপ্ত বর্ণনা। শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। তো এই শর্ট ডেসক্রিপশনটা তুমি এইখানে লিখে দিবা, ঠিক আছে, ওকে। এই শর্ট ডেসক্রিপশনটা লিখে দেবা, মানে যে সম্পর্কে এই লেটারটা আসছে সেই সম্পর্কে কিছু কথা তোমাকে আরও লিখতে হবে, ঠিক আছে। যেমন প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম সম্পর্কে আছে, তাহলে তোমার প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, তোমার প্রস্তুতিটা কীরকম সেটা তোমাকে লিখতে হবে, কিছু কথা লিখতে হবে, সেটা তুমি সিম্পল ভাষায় লিখে দিলে চলবে। এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে যে দেখো, একটু ফাঁকা রাখতে হবে, একটু তোমাকে এই জায়গায় কি করতে হবে, ফাঁকা রাখবা, হ্যাঁ, একটু স্পেস রাখবা। স্পেস রাখার পরে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, নো মোর টুডে, কি আছে, নো মোর টুডে,
আজ আর নয়, টেক কেয়ার ইয়োর সেলফ, ভালো থেকো। নো মোর টুডে মানে কি, আজ আর নয়, টেক কেয়ার ইয়োর সেলফ, ভালো থেকো। এরপর কি আছে, ইয়োর ইবার, ইয়োর ইবার অনিক বা আনিকা। যেহেতু প্রশ্নপত্রে তোমার নাম ছিল কি অনিক, তাহলে তোমাকে সেটাই উল্লেখ করতে হবে। যদি আনিকা থাকে, মেয়েদের ক্ষেত্রে আনিকা হবে, আর ছেলেদের ক্ষেত্রে তাহলে অনিক হবে। মেয়েরা যখন চিঠিটা লিখবা তখন সেক্ষেত্রে আনিকা লিখবা, আর যখন ছেলেরা লিখবা তখন সেক্ষেত্রে অনিক। তাহলে অনিক অথবা আনিকা এটা লিখতে হবে। ওকে, আচ্ছা, এইভাবে মাত্র একটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো লেটারই কিন্তু পরীক্ষা লিখে ফেলতে পারবে। একটু নিচে আসলে তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই স্ট্যাম্প। তোমাকে অবশ্যই কিন্তু একটা স্ট্যাম্প এঁকে দিতে হবে, ঠিক আছে? এরকম করে একটা স্ট্যাম্প এঁকে দিতে হবে। তো এখানে দেখো স্ট্যাম্পের দুইটা অংশ থাকে, একটা অংশ থাকে বাম পাশে আর একটা থাকে ডান পাশে। তো বাম পাশে হচ্ছে তোমার নিজের ঠিকানা, ঠিক আছে? বাম পাশে হচ্ছে কি তোমার নিজের যে অ্যাড্রেসটা আছে সেটা, বাম পাশে তোমার নিজের যে অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে। তো এটা কি ফ্রম, এটা কি ফ্রম, দেখো এই জায়গায় কি ফ্রম দিতে হবে। আর ডান পাশে কি টু, আর এই জায়গাটাতে লিখতে হবে কি স্ট্যাম্প, এখানে যে জায়গাটা আছে এটা এটা স্ট্যাম্প দিতে হবে। আর বাম পাশে হবে ফ্রম, ডান পাশে হবে টু। ফ্রমে কার অ্যাড্রেস, ফ্রমে হচ্ছে তোমার অ্যাড্রেস, অর্থাৎ তোমার নাম দিবা, তারপর তোমার অ্যাড্রেস লিখে দিবা। আর ডান পাশে হবে কি তোমার বন্ধুর নেম হবে, এই জায়গাটাতে তোমার বন্ধুর নেম হবে আর তার অ্যাড্রেস হবে। এভাবে তোমাকে অবশ্যই স্ট্যাম্প এঁকে দিতে হবে, ঠিক আছে? লেটারে কিন্তু অবশ্যই তোমার স্ট্যাম্পটা এঁকে দিতেই হবে, এটা মাথায় রাখবা। তো এভাবে খুবই সহজে একটা মাত্র ফর্মেট দিয়ে কিন্তু তুমি পরীক্ষায় যে কোনো লেটার কিন্তু লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।